আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কিন্তু সেটা এই যে 12 তারিখে নির্বাচন, সেটা প্রতিফলিত হয়নি। কারণ বিশেষ করে যেই দল স্বাধীনতা দিল, যেই দলের নেতৃত্বে এদের স্বাধীনতা পেলাম, যেই দল 54 বছরের ইতিহাসে অর্ধেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিল, সেই দলকে বাদ দিয়ে সেই নির্বাচন কখনো গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না, গণতন্ত্র সুসংগঠিত হতে পারে না। সেখানে মানুষ তাদের জনগণের যে ভোটাধিকার, তাদের সাংবিধানিক অধিকার, পছন্দ মতন ক্যান্ডিডেট, পছন্দ মতন তাদের যে প্রতীক, তাদের যে নির্বাচন, বিশেষ করে ভোট দেওয়ার যে তাদের সাংবিধানিক অধিকার, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, বিশেষ করে একটি দলকে বাদ দিয়ে, একটি গোষ্ঠীকে বাদ দিয়ে কখনো ডেমোক্রেসি হতে পারে না। সুতরাং এই 12 তারিখে সম্পূর্ণভাবে ডেমোক্রেসি হয়েছে বলে আমি মনে করি না, এবং গণতান্ত্রিক হয়েছে কিনা আমি সেটা মনে করি না। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে সকল দলের অংশগ্রহণ, এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, স্বতঃস্ফূর্তর মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দ মতন প্রার্থী এবং পছন্দ প্রতীকে ভোট দিবে। এটাই হচ্ছে ডেমোক্রেসি। আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কিন্তু সেটা এই যে 12 তারিখে নির্বাচন, সেটা প্রতিফলিত হয়নি।